হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তো বাংলাদেশে থাকাকালীন আমরা চিড়িয়াখানাতে একদিন গিয়েছিলাম। তো সেটার কিছু কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন ভিডিওটা আমরা দেখে আসি। তো এই যে আমরা এখন চলে এসেছি চিড়িয়াখানাতে। আর এখানে খুব সুন্দর করে বাংলাতে লেখা আছে জাতীয় চিড়িয়াখানার নাম। তো আমি এইবার নিয়ে 3 নাম্বার বার এসেছি আর কি। আর এই যে মাহাদের বাবা প্রথমে চলে এসেছিল, আমরা তারপরে এসেছি। আসার পর এখানে বেলুন দেখার সাথে সাথেই সে ওই মেয়েগুলা থেকে বেলুন নিয়ে গেছে, মানে মনে করতেছে যে ও দিয়ে দিবে সাথে সাথে। যাই হোক, পরে ওকে নিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম। আর এখানে হরিণ, দেখতেই পাচ্ছেন অনেক দূরে হরিণ দেখা যাচ্ছে। আর আমি ফার্স্ট টাইম এসেছিলাম যখন মিনহা ছোট ছিল তখন। সেকেন্ড টাইম গিয়েছিলাম গতবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন গিয়েছিলাম। আর ওইবার মানহা ফার্স্ট টাইম গিয়েছিল, আর এবার মাহাত ফার্স্ট টাইম গিয়েছে। তো ওদের সবার সাথে আমিও গিয়েছি। তো আমরা ভেতরে টিকে এখন ঢুকতেছি। আর মিনহার সাথে যখন এসেছিলাম তখন কিন্তু আমারও ফার্স্ট টাইম ছিল। আমি এর আগে কখনো চিড়িয়াখানাতে আসি নাই। তো আমরা এখন বানর যেখানে ওইখানে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ছোট সাইজের ছিল। এরপর এসেছি এখানে পাখি ছিল, জানি না আসলে এগুলা কি পাখি। এখানে কিন্তু অনেকগুলা পাখি ছিল, ছোট বড়। ছোট ছোট সাইজের অনেকগুলা ছিল, আর বড় সাইজেরও ছিল। আর এই যে এখানে 3 কন্যা, তারা আজকে ম্যাচিং ড্রেস পরেছে। তো এরপর আমরা এসেছি এখন সিংহ যেখানে ওইখানে। তো সিংহ দেখলাম যে ঘুমাইতেছিল। তো মিনহা অনেকবার ডাকতেছিল ওকে, মানে ওর বাসায় ডাকতেছিল আর কি। ভিডিও বন্ধ করে ভিডিও করতেছি। দেখো তো এরপর এসেছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের ওইখানে। আর ভাগও দেখলাম যে এখানে ঘুমাইতেছে। আসলে আমরা একদম সকাল সকাল টাইমে এসেছিলাম, তো যার কারণে মনে হয় ওরা ঘুমাইতেছে, ওদের ঘুম ভাঙে নাই এখনো। আর এই যে তানবি, মানহা। আমরা অন্যদিকে যাব। তো আমরা ওই দিক থেকে এবার চলে এসেছি আরেক দিকে। এখানে পাখি ছিল। তো মিনহার বাবা বারবার পাখিকে ধরতেছে, পাখিগুলো কিন্তু অনেক বড়। তো এটা মেবি উট পাখি। তো এরপর এই যে দুষ্ট এখানে দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। তো এইবার প্রথম দেখলাম যে চিড়িয়াখানায় খাবার নিয়ে ঢুকতে দিছে। তো আমরা জুস আর চিপস নিয়ে ঢুকেছিলাম, বাদাম তারপরে ছিল। এর আগে কখনো মানে খাবার নিয়ে ঢুকতে দেওয়া হয় নাই। তো এই যে আমরা আরো সামনের দিকে যাচ্ছি এখন। তো এরপর এখানে ছিল মেছো বিড়াল। তো বিড়াল মানে অনেক বড় এই বিড়ালটা, আর দেখতে একদম ভাগের মতো, মনে হয় যেন ভাগের ছোট বাচ্চা আর কি। তো সে চুপ করে বসে আছে। তো এই যে অন্য পাশে দিয়ে ঘুরে আসার পর উট পাখিগুলো আবারও দেখলাম যে এই পাশে দিয়ে। তো আমরা এখন আরো সামনের দিকে যাব। তো এবার হাতি আসলে দেখতে পাই নাই। তো এইবার আমরা এসেছি জিরাফ দেখার জন্য। ওই যে দেখতেই পাচ্ছেন কত বড় বড় জিরাফ গুলা। তো এখানে সিঁড়ি আছে, সিঁড়ির উপরে উঠে এগুলাকে দেখা যায়। তো আমরা ওইখানে উঠবো। তো আমরা এখন সিঁড়ির উপরে উঠেছি। ওইখান থেকে ভিডিও করলে একদম জিরাফ গুলাকে খুব সুন্দর করে দেখা যায়। এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলা ছিল জিরাফ। তো এরপর আসলাম ময়ূর। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কয়েকটা ময়ূর ছিল। এই যে এই ময়ূরটা খুবই সুন্দর ছিল। আর অনেকগুলা ছিল যেগুলা মানে ওগুলার পাখনাগুলা কালার ছিল না আর কি। তো এই যে এখানে নীল ময়ূর গুলাই আসলে বেশি সুন্দর লাগে।
এই যে এখানে হচ্ছে অন্য টাইপেরও আরেকগুলা ছিল। এখানে ছিল চিল, অনেকগুলা চিল ছিল ভিতরে, দুই পাশ দিয়ে ছিল। তো এগুলা ছিল হচ্ছে সাদা বক, এই যে লেখায় আছে ওইখানে। তো এদিক দিয়ে আবার গার্ডেনও ছিল, গাছ লাগাই রাখছে দেখছিলাম ছোট ছোট। তো এরপর হচ্ছে এখানে দেখলাম যে জলহস্তি ও হচ্ছে খাচ্ছে উপরে। এরপর অনেকগুলা ছিল আরো ওইদিকে, ওই পাশের দিকে এখানে অনেকগুলা ছিল। এগুলো দেখলে আসলে কিরকম জানি লাগে, আমার এটা একদমই ভালো লাগে না দেখতে। আর ওই যে মাহাত হাঁটতে পারে না, এই জন্য ওর বাবার পিঠে করে যাচ্ছে। তো এরপর আসলাম হচ্ছে সাপ দেখতে। তো ওই যে ভিতরে সাপ আসলে মানে ভিডিওতে দেখা যাচ্ছে না, যেহেতু এই ছিদ্রগুলো খুবই ছোট ছোট থাকে, তো এই জন্য দেখা যায় না। আর এই যে এখানে অজগর সাপ, এই যে অজগর সাপ, অনেক বড় বড় মোটা মোটা অজগর সাপ, দেখলে আসলে ভয় লাগে এগুলা। তবে এইবার চিড়িয়াখানার মধ্যে হাতি দেখতে পাই নাই। হাতি আসলে ছিল কি ছিল না সেটা বলতে পারি না, নাকি অন্য পাশে ছিল। তো খুঁজেছি, আসলে হাতিটা দেখতে পাই নাই। অনেকগুলা সাপ ছিল, বেশি সাপ ছিল হচ্ছে অজগর সাপ। ওই সাপ মনে হয় চুপচাপ থাকে, এই জন্য ওই সাপটাই বেশি। এটার ভিতরে অনেকগুলা সাপ একসাথে ছিল। তো ওই যে একটা বান্দর একদম কিভাবে আছে, একদম উপর থেকে ঝুলে আছে। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘাড়া করেছিলাম, এখন হচ্ছে আমরা চলে যাব। তো বেশি ঘুরবো না, কারণ মিনহা, মানহা, তানবি সবাই নাকি টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো যার কারণে আমরা চলে যাচ্ছি। তো ওই যে মাহাদ হচ্ছে ওর বাবার পিঠে। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, দুপুর হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা বের হয়ে গিয়েছি, এখন হচ্ছে আমরা সিএনজির জন্য ওয়েট করতেছি। তো সিএনজি আসলে হচ্ছে আমরা উঠে যাব আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর চিড়িয়াখানার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে অন্য কোনো ভিডিও কিংবা অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।